কোরআনটা বানানো। সূরার শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন আলিফ লাম মিম ইয়াসিন তাহা আলিফ লাম মিম রা কাফ হা ইয়া আইন সাদ, এই শব্দগুলো কোরআনের শুরুতে আল্লাহ লাগায়া চ্যালেঞ্জ যারা করেছিল কোরআন মিথ্যা, এদেরকে ক্ষান্ত করার জন্য আমার আল্লাহ সূরার শুরুতে আলিফ লাম মিম লাগায়া এদেরকে বললেন, সাহস থাকলে অর্থ কর। এরা যেন চ্যালেঞ্জকারীরা যেন নরমাল হয়ে যায়, এই চ্যালেঞ্জকারী যেন শুরুতেই ধরা খেয়ে যায়। আমার আল্লাহ আলিফ লাম মিম শব্দটা প্রথম লাগাইয়া দিলেন। এরপরে বলছেন জালিকাল কিতাব, এই কিতাবটা ওই কিতাব। বোঝা গেল রামমোহন যেই কোরআন আছে এটা হলো ফটোকপি, তাইলে বোঝা গেল মূল কোরআনটা এক জায়গায় আল্লাহ রাখছেন। আমি তাহিরি বাড়ি হলো ব্রাহ্মণবাড়িয়া, এখন যদি প্রশ্ন করি কোরআন তোমার বাড়ি কই, কোরআন উত্তর দেয় বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহিন মাহফুজ। কোরআন বলে আমার বাড়ি এই দেশে নয়, আমার বাড়ি হলো লাউহে মাহফুজে। যেই কোরআনটা লাউহে মাহফুজে অঙ্কিত, মোহরাঙ্কিত, সংযোজিত, সংরক্ষিত, একদিন মানুষ কোরআন পড়ার জন্য পাগল হয়ে যাবে। কিয়ামতের আগে যায়া দেখবে কোরআনের পৃষ্ঠার মধ্যে কোনো আয়াত নাই, কোনো ধরনের অক্ষর নাই। আল্লাহ 10টা জিনিস দুনিয়াতে দিয়েছে, এই 10টা জিনিস যেদিন তুলে নিয়ে যাবে সেদিন কিয়ামত হবে। আমার আল্লাহ 9টা জিনিস ইতিমধ্যে উঠাইয়া নিয়ে গেছেন, শুধুমাত্র একটা জিনিস বাকি আছেন, এটার নাম হলো কোরআন। এই কোরআন যেদিন তুলে নিয়ে যাবে ইসরাফিল আলাইহিস সালাম সিংহা ফুৎকার দিয়ে দিবেন, এই পৃথিবীর সব লন্ড বন্ড হয়ে যাবে। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না?